দর্শক দেখতে পাচ্ছেন আজকের চকসিংহারা জামে মসজিদের উদ্যোগে আজকের ইফতারের মেনু হয়েছে হলো খাসি দিয়ে খিচুড়ি হবে। এই যে খিচুড়ি রান্না হচ্ছে, খাসি দেখতে পাচ্ছেন। এদের আয়োজনটা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর। যে আমাদের ফরিদ ভাই মসজিদ কমিটির সভাপতি, এই যে বাবুর্চি রান্না করছে দেখছেন। আলহামদুলিল্লাহ, এরকম আয়োজন যেন প্রতি বছরই হয়। এই যে খিচুড়ি রান্না হচ্ছে হলো খাসি দিয়ে। আজকের মেনু, আজকে 14 তারিখ শুক্রবার, মার্চের 14 তারিখ। খিচুড়ি রান্না হচ্ছে, বাবুর্চি রান্না করছে খিচুড়ি। দর্শক, আমি এখন এই পাত্তিদা বাজারের উত্তর সাইডে যে চকবাড়ি জামে মসজিদ আছে, সেখানে যে ইফতার আয়োজন করা হয় সেখানকার নিয়মিত বাবুর্চি ভাইয়ের সাথে কথা বলবো, যিনি আমি শুনছি যে এই প্রতিদিন যে রান্না করে তিনি রান্না মানে কোনো পারিশ্রমিক নেয় না। এটা কিন্তু এখনকার দিনে কিন্তু একটা দৃষ্টান্ত যে বিনা পারিশ্রমিকে সে তার মসজিদের জন্য কাজ করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আপনি যে আমরা শুনছি এই প্রথম রোজাই থেকে প্রায় দীর্ঘ 1 মাস আপনি রান্না বান্না করেন, এখানে নাকি আপনি কোনো পারিশ্রমিক নেন না, কথাটা কি সত্যি? এটা সত্যি। পারিশ্রমিক এনে আরো পারিশ্রমিক দেওয়া উচিত আমাকে দেশ হিসেবে, সমাজ। আপনি কি তাহলে এই চকসিংহারা সমাজেরই না? হ্যাঁ। তাহলে এই প্রথম রোজাই থেকে আপনি 1 মাস করবেন, 30 দিন, অর্থাৎ কোনো এখানে তাহলে কোনো টাকা পয়সা নিতেছেন না? না না না। দর্শক, ভাই নিজের মুখে শুনলেন যে ভাই এই যে খিচুড়ি পাকাইতেছে, প্রতিদিন সে রান্না বান্না কাজ করে এই মসজিদের ইফতারি তৈরি করে, সে কিন্তু 1 টাকাও সে নিবে না। সে তার পরিশ্রম দিয়ে সমাজের সেবা করে যাচ্ছে। এরকম প্রতিটি মানুষেরই হওয়া উচিত। তো ভাই, ভালো লাগলো ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ আপনার ভালো থাকেন, আল্লাহ আপনার সফলতা দিক। এখন কথা বলবো চকসিংহারা জামে মসজিদের সভাপতি ফরিদ ভাইয়ের সাথে। ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি, ভালো আছি ভাই। যে বাবুর্চির সাথে কথা বললাম, উনি সত্যি কি ওনাকে আপনারা কোনো পারিশ্রমিক দেন না? উনি নেয় না, 1 পয়সাও দেব না, বরং উনি বলছে ওনার সাধ্য মতো আর উল্টা দিব। যাক, মসজিদে আর উনি আরো সাহায্য করবে, উনি মসজিদে ইফতারের জন্য যদি আর্থিক সাহায্য উনি করবে। আপনারা এই আজকে দেখলাম মার্চের 14 তারিখ, আপনারা এই যে আজকে এই খিচুড়ি পাকাইছেন খাসি দিয়ে। হ্যাঁ, খাসি দিয়ে। এরকম আয়োজন আপনারা কি প্রতি শুক্রবারে করেন? শুক্রবারে আছে ইনশাআল্লাহ। পরবর্তী শুক্রবারে কি আছে মেনুতে, কি আছে? খাসি কিনে রাখছি অলরেডি। আরেকটা খাসি আছে, কি পাকাইবেন ওই শুক্রবারে? বিরিয়ানিও পাকাইতে পারি, মানে রোজাদার রাজা খাইতে পছন্দ করে, বিরিয়ানিও হইতে পারে। নেক্সট শুক্রবারে আপনার খাসি আছে? হ্যাঁ, খাসি আছে, বিরিয়ানিও হইতে পারে, খিচুড়ি হইতে পারে। আল্লাহ আপনাদের এইগুলোকে আয়োজনগুলোকে কবুল করে নিক। তো ভালো থাকেন ভাই। আচ্ছা, এখন কথা বলবো এই ইফতার আয়োজনের অন্যতম সদস্য মাজেম ভাই। মাজেম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি ভাই। ভাই, যে আপনাদের আয়োজন জি ভাই, দেখলাম খুব সুন্দর। আমরা শুনলাম যে বাবুর্চি নাকি কোনো টাকা পয়সা নেয় না। এটা ভাই সত্য কথা, বাবুর্চি কোনো টাকা নেয় না। বড় ভাই এবং মসজিদের যথেষ্ট হেল্প করে, সহযোগিতা করে। উনি আপনাদের সমাজেরই, এবং এই দীর্ঘ 1 মাস সে তার বিনা পারিশ্রমিকই সে কাজ করে দিবে। জি, এটা খুব ভালো, কিন্তু এটা কিন্তু আলহামদুলিল্লাহ এরকম কিন্তু সবাই কিন্তু করবে না। জি ভাই, শুধু উনি না, সাথে আরো আছে, মহিলা আছে ভাই। ওই যে আচ্ছা, যাক, তারা আবার কি করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবাই আমার খালেক চাচা মসজিদের প্রতিষ্ঠাতা, মানে ওনাদের জায়গাতে এই মসজিদটা নির্মাণ হয়েছে। আয়োজক কমিটির সিনিয়র যে সহকর্মী, মানে এই যে চাচারা আমি দেখছি মসজিদে উনি যথেষ্ট হেল্প করে, অনেক হেল্প করে সর্বদা আর কি আছে। পুরা 30 আপনারা কি দীর্ঘ 30 দিনই আর কি এইভাবে 1 মাসে করবেন? আজকে না, শুধু 16 বছর আগে থেকে শুরু করছি। যাক, আপনাদের এটা কিন্তু সবাই কিন্তু পছন্দ করছে। আমি একটা ভিডিও ছাড়ছি, অনেক পছন্দ করছে সবাই। সবাই ভালো বলছে যে উদ্যোগটা ভালো। প্রত্যেকটা এলাকায় যেন এরকম উদ্যোগ নেয় সবাই, কারণ অনেক আছে দেখা গেল বাজার আছে, অনেকে ঠিক মতো বাসায় খাবারও পায় না। সেই সমস্ত লোকগুলি যদি আসে এখানে, তাহলে ইফতারটা অত্যন্ত ভালো মতো খাইতে পারবে। তারপর অনেক দোকানদাররা আছে হয়তো ব্যস্ততার কারণে বাসায় যাইতে পারে না, আমাদের এখানে আসলে তারা ইফতারি করতে পারবে, তাদের জন্য সুযোগ সুবিধা আছে। আবার অনেক জায়গায় করে কি হয়তো 1 দিন 2 দিন করে দেখানোর জন্য জমজমাট করে, কিন্তু আমরা দেখানোর জন্য না, আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আমাদের প্রতি বছরই এরকম। হ্যাঁ, ঠিক আছে। আমাদেরটা দেখে আমাদের আরেকটা মসজিদ আছে, দ্বিতীয় মসজিদ চকসিংহারা, মানে জামে মসজিদ নতুন হয়েছে আরেকটা, আমাদের শাখা কি আরেকটা, ওই মসজিদে এইবার থেকে মানে ইফতারের আয়োজন করছে। এবং অন্যান্য আশপাশে যারা আছে সবাই দেখে ইনশাআল্লাহ সবাই মানে
আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত আয়োজন কবুল করে নিক। তো সবাই ভালো থাকেন। এই যে আমি আবার দেখাচ্ছি আমাদের যে এই বাবুর্চি ভাই, আল্লাহ তার সুস্থতা দেখ, আর দীর্ঘ 1 মাস যেন তিনি সুস্থতার সাথে যেন এই ইফতারের আয়োজনটা নিজ হাতে করতে পারে। দেখেন এই যে খিচুড়ি পাকাইতেছে, তার জন্য সবাই দোয়া করবেন। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম বাচ্চুল্লাহ। বাচ্চুমুল্লাহ। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ের হাতে রান্না কিন্তু খুব ভালো, সুস্বাদু। সুপ্রিয় দর্শক, আজকেও প্রতি শুক্রবারের ন্যায় চকসিংহরা জামে মসজিদে হয় বিরিয়ানি না হয় খিচুড়ি দিয়ে ইফতার করানো হয়। আজকে খাসি দিয়ে খিচুড়ি পাকানো হয়েছে, দেখতেছেন এই যে এই চাচা এবং এই মুয়াজ্জিম ভাই তারা আয়োজনে বাড়তেছে। দেখেন ব্যস্ত সবাই ইফতার আয়োজন। আজকে ইফতারের সাথে হলো খিচুড়ি, ইফতারের সময় থাকবে খিচুড়ি। দেখতেছেন অনেক গ্রাম ছুটে গেছে খিচুড়িতে, দেখতেছেন এই যে ওরা রেডি হচ্ছে আস্তে আস্তে, বাচ্চারা আসতেছে। এই যে আমাদের কামরুল চাচা, আমরা এখন কামরুল চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কামরুল চাচা, কি অবস্থা? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কোথায় আছেন? আজকে চকবাড়ি চকসিংহরা জামে মসজিদে এসেছি খিচুড়ি ইফতারি খাওয়ার জন্য, আর দাওয়াতও দিয়েছে সেই জন্য। আজকে আমরা এই যে চকসিংহরা জামে মসজিদে খিচুড়ি দিয়ে ইফতার করানো হবে। সবাই কিন্তু অলরেডি কিন্তু এসে পড়ছে। দেখেন এই যে আস্তে আস্তে সবাই উজু করছে এবং মসজিদের দিকে চেপে আসতেছে। দেখেন, দেখতেছেন এই যে বাচ্চারা অলরেডি। আজকে ইফতারের মেনু হচ্ছে হলো খাসি দিয়ে খিচুড়ি। এই চকসিংহরা আমাদের পাতিলাবের পাশে এই বাজারের সাথেই মসজিদটা কিন্তু অত্যন্ত জাঁকজমক, দেখতেছেন অত্যন্ত জাঁকজমক। কেউ নামাজ পড়ছে, কেউ আবার ইফতার নিয়ে বসে আছে, দেখতেছেন। ইফতারের সময় যত আসছে ততই কিন্তু লোক সমাগম কিন্তু বেড়েই চলছে। দেখতেছেন এই লোক সমাগম কিন্তু বেড়েই চলছে। ইফতারের আজকে মেনু হচ্ছে হলো, দেখতে পাচ্ছেন খাসি দিয়ে খিচুড়ি, যেটা আমি আপনাদের দেখাইছি। দেখতেছেন সম্মানিত দর্শক, এই যে ছোট ছোট বাচ্চারা ওরা ইফতারি করার জন্য বসে আছে, এই যে দেখতেছেন। আর যে ভেতরেও আছে, আমি বসবো এখন, দেখতেছেন। কামরুল চাচা বসেন। চকসিংহরা জামে মসজিদের উদ্যোগে আজকে ইফতারের মেনুতে রয়েছে খাসি দিয়ে বিরিয়ানি। এর জন্য কিন্তু আজকে একটু কারোর খিচুড়ি, দেখতে পাচ্ছেন চকসিংহরা জামে মসজিদে আজকের মেনুতে দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখেন, এই যে এখান থেকে খিচুড়ি নিয়ে ভিতরে দেওয়া হচ্ছে। দেখেন এই যে এখানকার সমাজের সবাই, আমাদের ভাইরা করতেছে, সবাই এই যে আছে, দেখতেছে। এই যে দেখতেছেন এখানে যে আছে, দেখতেছেন যে আমার দুই বন্ধু জয় এবং আরিফ। চকসিংহরা জামে মসজিদে মনে করো কমিটি সামনে বছর ইনশাআল্লাহ গরু হবে, ঠিক আছে? যাক, অ্যাডভোকেট আরিফ ঘোষণা দিয়েছে সামনের বার থেকে গরু দিয়ে আয়োজন করে। ভিউয়ার্সদের সবাই বলে দেবো দোয়া করার জন্য, সামনের বার গরু দিয়ে আমরা উদ্ধার করতে পারি। এই যে দেখতেছেন ইফতারের আয়োজন প্রতি বছরে ইফতারগুলো জামে মসজিদের উদ্যোগে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং অত্যন্ত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছে। সুন্দর পরিবেশ, সবাই আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে মসজিদের ভেতরে প্রবেশ করছে। আজকের ইফতারটা কিন্তু অনেক মনোমুগ্ধকর। আজকে লোক সংখ্যা একটু বেশি, কারণ খাসি দিয়ে খিচুড়ির আয়োজন। এই যে দেখতেছেন ছোট বড় সকলেই কিন্তু ইমাম সাহেব, চকবাড়ি মসজিদের ইমাম সাহেব
দেখতেছেন আজকের আয়োজনটা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর। ইনশাল্লাহ প্রত্যেক বছর কিন্তু এরকম আয়োজন করে, আর এই আয়োজনগুলো আল্লাহ যেন কবুল করে নেয়। এখানে শত শত লোক কিন্তু প্রত্যেকদিন এই মসজিদে ইফতার করে। দেখতেছেন চকসীমারা জামে মসজিদের আজকের যে ইফতার মাহফিল, আজকে কিন্তু প্রচুর লোক, আজকে কিন্তু অনেক লোক, আজকে কিন্তু পরিপূর্ণ লোককে ভরে গেছে। দেখতে পাচ্ছেন চকসীমারা জামে মসজিদের আজকে বিশাল আয়োজনে প্রায় একসাথে প্রায় 300 লোক ইফতার করছে। এটা একটা বিশাল কিছু, একসাথে প্রায় 300 জন লোক ইফতার করছে। দেখতে পাচ্ছেন এরা ইফতার আয়োজন করছে চকসীমারা জামে মসজিদ। দেখেন এটা হচ্ছে বারান্দার দৃশ্য, এই যে দেখতেছেন। এখন দেখাবো ভেতরের দৃশ্যটা। একসাথে প্রায় 300 জন লোক ইফতার করছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল পাওয়া, 300 জন লোকের ইফতার। দেখতেছেন একসাথে 300 জন লোক ইফতার, এটা কিন্তু পরম পাওয়া। আল্লাহ যেন এইটা যেন কবুল করে নেন। একসাথে 300 জনের লোক ইফতার দেখেন। আমরা এখন জালাল কি অবস্থা? হ্যাঁ সাদা এই পরা চশমা পরা এই চশমা ইমাম সাহেব প্রায় 300 লোক